যত বৃষ্টি হোক, ঠিক আছে, জীবনের চলার পথ কখনোই থামানো যাবে না, ঠিক আছে। তার বাস্তব প্রমাণে যেইগুলো, এই যে বৃষ্টির মধ্যে কিন্তু এদের এদের কিন্তু খাবার কিন্তু বন্ধ নাই। এরা কিন্তু বৃষ্টির মধ্যে কিন্তু এরা কিন্তু খাবার খেয়ে তারা কিন্তু ঘরে ফিরে যাচ্ছে, ঠিক আছে। আমিও কিন্তু বৃষ্টির মধ্যেই আছি। অতএব ঝড় হোক, বৃষ্টি হোক, সাইকোলজিক হোক, আর যত তুফান হোক, বাদল হোক, জীবন চলার পথে, সফলতার পথে মানুষ বাধা হয়ে দাঁড়াবেই। এতে পরিবারে হোক আর পরিবারের বাইরের থেকে হোক। একটা মানুষ যখন একটু আগাতে চায় বা যার একটু টাকা পয়সা থাকে, সে ভালো কিছু করতে চায়, সে কিন্তু আগাতে পারে না। কিরে ছাগল, তোদের ঘাস খাওয়া শেষ? ওদের ঘাস খাওয়া শেষ। বৃষ্টি পড়তেছে, ওদের খিদা কিন্তু বন্ধ নাই। আমি কিন্তু ভিজে যাচ্ছি। বৃষ্টি পড়তেছে, ওদের খাবার বন্ধ নাই। তাদের মালিকগুলো কেমন, বৃষ্টি মুড়ি তাদেরকে একটা করে ছাতা দিতে পারে না? আর ভাবতে পারেন ভাই, আপনি কি ছাগল খাওয়াচ্ছেন? না ভাই, আমি কিন্তু ছাগল খাওয়াচ্ছি না ভাই। আইসি গাঙেতে মাছ মারতেছি, আসে দে যে এইগুলোর এই অবস্থা। এদের মালিক কই? এই বৃষ্টি মুড়ি খাচ্ছে। ঝড় হোক, বৃষ্টি হোক, তোমাদের খাওয়া বন্ধ করো না, তোমরা খাওয়া চালিয়ে যাও। যাই কি যেন বলতে চাইছিলাম, যে একটা মানুষ যখন একটু ওপর দিকে উঠতে চায়, সেই মানুষটা, তার পরিবার, তার কাছের লোক, তার পাড়ার প্রতিবেশী লোক, ঠিক আছে, মানুষে কিন্তু উঠতে দেয় না, তার পিছন থেকে আটকা ধরে। তো সেই আটকানোর ভয়ে, সেই বাধাকে সামনে রেখে যদি কেউ যদি তার পথ চলা যদি বন্ধ করে দেয়, আমি ভিজে গেছি ভাই, বৃষ্টিতে ভিজে গেছি, সেই মানুষটা যদি তার চলা যদি বন্ধ করে দেয়, সে কিন্তু তার সঠিক গন্তব্যে যেতে পারে না। আর এই পৃথিবীতে বাধার সম্মুখীন হয় না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। প্রতিটা মানুষ বাধার সম্মুখীন হয়েছে, ঠিক আছে। তো অতএব জীবন চলার পথে মানুষ বাধা দিবেই, কিন্তু সফলতা কিন্তু আটকানো যাবে না। এখন তো প্রশ্ন আছে ভাই, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ তাআলা তো কাউকে না খাওয়া মারবে না। কথা সত্য ভাই, আল্লাহ তাআলা কাউরে কিন্তু না খাওয়া মারবে না। প্রতিটা মানুষকে কি আল্লাহ তাআলা রিজিক দিয়ে থাকেন। কিন্তু এখন আপনি যদি আল্লাহ তাআলার অপেক্ষায় যদি আপনি যদি ঘরে কম্বল মুড়িতে যদি আপনি যদি ঘুমায় থাকেন, আপনারা খাবার দিবে? আল্লাহ খাবার দেবে না। আল্লাহ বলছে তুমি চেষ্টা করো, প্রচেষ্টা তোমার, সফলতা দেব, ঠিক আছে। অতএব রিজিকের মালিক আল্লাহ, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা কাজ করতে বলছে, তুমি কাজ করো, তোমার ন্যায্য পাওনা আমি দেবো। অতএব সফলতা যদি পেতে চাও প্রত্যেকটা জীবনে, কি কোন সেক্টরে, সেটা দেখা বড় বিষয় না, ঠিক আছে। এই যে আমি বৃষ্টিতে ভিজতেছি, আমার কিন্তু এখানে কিন্তু কোনো উদ্দেশ্য নাই। উদ্দেশ্য একটাই, একটু বেড়াতে আইছিলাম, দেখছো চুলগুলোর অবস্থা। এখন যদি আমি যদি চিন্তা করতাম যে না, যাবো না, বৃষ্টিতে ভিজবো না, তাহলে কিন্তু আমি পারতাম, আর বৃষ্টিতে না ভিজে কিন্তু কাজ করতে পারতাম। এই যে বৃষ্টির মধ্যে হাঁটতেছি কাঁচা রাস্তায়, পরিবেশটা এতটাই খারাপ, ঠিক আছে। আসলে কখন যে চাল খা পড়ে যাবো ভাবতে পারি না। চুলগুলো অবস্থা দেখছো তো। যাই হোক, কি যেন বলতে চাচ্ছিলাম, যে সফলতা কিন্তু আসবে, সেটার ভয়ে কিন্তু চুপ থাকা যাবে না, ঠিক আছে। কারুর জন্য কেউ বা টেনে ধরবে, এরকম যদি করো, তুমি কোনোদিন আগাতে পারবা না, ঠিক আছে। আমার মতো এরকম বৃষ্টিতে ভিজবা, দিন শেষে শুকনো কাপড় পাইতা না।